তাহলে মোটামুটি যারা ভিলেন হিসেবে প্রচণ্ড পপুলার বাংলাদেশে, তাহলে তাদের তো মোটামুটি এবার একটা টেনশনের ব্যাপার হয়ে গেল নাকি? কেননা মেগাস্টার শাকিব খান এতদিন শুধু হিরো হিসেবেই রাজত্ব করেছেন, এখন তিনি ভিলেন হিসেবেও রাজত্ব করা শুরু করলেন। ইয়েস, তোমরা ঠিকই শুনছো বন্ধুরা, মেগাস্টার শাকিব খান খলনায়ক হিসেবে মনোনীত হয়েছেন। এই পুরো বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ জানাবো স্টার সিনে গল্প এই পেজটিকে, তাদের তরফ থেকে আমি একটি পোস্ট দেখতে পেলাম, এই যে সেই পোস্ট যেটা তারা করেছে, এবং এই পোস্টটা আমরা পড়ি তাহলে ব্যাপারটা বুঝতে পেরে যাব। তুফান সিনেমার জন্য শ্রেষ্ঠ খল অভিনেতার ক্যাটাগরিতে BFDA মনোনয়ন পেলেন মেগাস্টার শাকিব খান, এবং এখানে কিন্তু 4 জন মনোনীত হয়েছেন। শাকিব খান হয়েছেন তুফান সিনেমার জন্য, DJ সোহেল হয়েছেন গ্রিন কার্ড সিনেমার জন্য, রাফিয়াত রশিদ মিথিলা হয়েছেন কাজল রেখা সিনেমার জন্য, আর শহীদুজ্জামান সেলিম হয়েছেন ওমর সিনেমার জন্য। এই 4 জন নেগেটিভ শেডের ক্যারেক্টারে অভিনয় করা অভিনেতারা মনোনয়ন পেয়েছেন। তুফান সিনেমার জন্য পেয়েছেন মেগাস্টার শাকিব খান। এবার এখানে একটা কথা আছে, আমার মনে হয় যদি ভিলেনিশ ক্যারেক্টারই বলতে হয়, ডেফিনেটলি তুফান সিনেমায় তো তুফান চরিত্রটা একটি নেগেটিভ শেডের ক্যারেক্টারই ছিল কিনা তোমরা বলো? এই ব্যাপারটা নিয়ে আমি দেখলাম অনেকে একটু কনফিউশনের মধ্যে পড়ে গেছে যে খলনায়কের ক্যাটাগরিতে কেন মেগাস্টার শাকিব খান। এটা অনেকেরই মনে হচ্ছে কেন হবেন না। তুফান সিনেমাতে মেগাস্টার শাকিব খান 2টো ক্যারেক্টার প্লে করেছিলেন, একটা তুফান, অন্যটা শান্ত। শান্ত ক্যারেক্টারটা ছিল পজিটিভ শেডের ক্যারেক্টার, মনে করে দেখো, কিন্তু তুফান চরিত্রটা তো নেগেটিভ শেডের ক্যারেক্টারই ছিল। তাহলে তোমরা এখান থেকে ভাবো যে মেগাস্টার শাকিব খান কত বড় মাপের একজন অভিনেতা। যেভাবে হিরোর ক্যারেক্টার প্লে করে দর্শকের মন জয় করে নিচ্ছেন, ঠিক তেমনই নেগেটিভ শেডের ক্যারেক্টার করেও দর্শকের মন ততটাই জয় করে নিচ্ছেন। না হলে তুফান সিনেমাটা কি শুধুমাত্র শান্তর ক্যারেক্টারটার জন্য চলেছিল? ভাই, ওই সোয়াগ যে রায়হান রফি দেখাতে পেরেছিলেন, সেটা মেগাস্টার শাকিব খান ছিলেন বলে সম্ভব হয়েছিল, এটা পরিষ্কার কথা। কাজে এটা দারুণ একটা ব্যাপার যে BFDA এই অ্যাওয়ার্ড শোটাতে বা এই অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন, নমিনেশনে এসেছেন কিন্তু মেগাস্টার শাকিব খান তুফান সিনেমার জন্য। এবার আলটিমেটলি কে পান এই অ্যাওয়ার্ডটা, এই ক্যাটাগরিতে মানে খলনায়কের ক্যাটাগরিতে কে অ্যাওয়ার্ডটা পান, সেটা তো অ্যাওয়ার্ডটা যেদিন অনুষ্ঠানটা হবে সেদিন আমরা বুঝতে পারবো বা দেখতে পারবো। তবে এটা একটা দারুণ ব্যাপার। ন্যাচারালি হিরো মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমরা সবসময়ের জন্য বেশি আলোচনা করে থাকি, কেননা তিনি আলটিমেটলি পুরো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির বস এখন, এটা নিয়ে কোনো ডাউট নেই। সেখান থেকে দাঁড়িয়ে মানুষটা নেগেটিভ শেডের ক্যারেক্টার করে মনোনীত হচ্ছেন, এটাও একটা ডেফিনেটলি বলবার মতন ব্যাপার। অভিনয় সত্তাটা দেখো মানুষটার। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে হ্যাঁ, আর একটা কথাও বলতে চাই, যদি সেইভাবে দেখা হয় তাহলে বরবাদ সিনেমায় আরিয়ান মির্জার ক্যারেক্টারটাও কিন্তু সামহাউ ছোট ছোট করে হলেও নেগেটিভ শেডের ক্যারেক্টার কিছু কিছু জায়গার জন্য ছিল, বাট সেটা কমপ্লিট নেগেটিভ ক্যারেক্টার তো ছিল না। তুফানের ক্যারেক্টারটা কিন্তু কমপ্লিট নেগেটিভ শেডের ক্যারেক্টার ছিল, তাই অনেকেই দেখছি কমেন্ট করছো যে বরবাদের আরিয়ান মির্জাকে মনোনীত করা উচিত ছিল। তো ওইটাই বললাম কি, আরিয়ান মির্জার ক্যারেক্টারটার মধ্যে কিন্তু পজিটিভ থিঙ্কিংও ছিল, সে কিন্তু ভালোবেসেছিল, সে ভালোবাসতে জানতো, সে তার বাবাকে প্রচণ্ড ভালোবাসতো। মানে এই ব্যাপারগুলোও কিন্তু গল্পের মধ্যে রাখা হয়েছিল। সবসময় যে নেগেটিভিটি করছে বা ক্যারেক্টারটা শুধুই ভায়োলেন্স করছে এমনটা তো ছিল না, তাই না? আর যদি ভায়োলেন্স করেও সেটার জন্য কারণ ছিল। তুফান সিনেমাতে 90s একদম একদম মানে একদম দমদার একটা গ্যাংস্টারের ক্যারেক্টার প্লে করেছিলেন শাকিব ভাইয়া। তো সেখান থেকে দাঁড়িয়ে তুফান মনোনয়ন হয়েছে, তুফান চরিত্রটা, এটা ভালো ব্যাপার। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।